স্টেশনটা খুবই অন্ধকার। 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস সিগন্যাল না পাওয়ার কারণে দাঁড়িয়ে পড়েছে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 3 তারিখ 2026। অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটু পাহাড়ে যাওয়ার, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। আর হঠাৎ করে ট্রেনের টিকিট কাটাও হয়ে গেছে, মানে পুরো ট্রিপটাই হঠাৎ করে হয়েছে। আর সেই কারণেই আজকে আমরা যাচ্ছি পাহাড়ের রানী দার্জিলিং এ। তো নবদ্বীপ স্টেশন থেকে বিকেল 5:08 তিস্তা তোরসা করে আমরা যাব নিউ জলপাইগুড়ি স্টেশন। আর ওখান থেকে এবার দার্জিলিং যাব একটু অন্যরকম ভাবে, টয় ট্রেনে। দেখা হচ্ছে তোমাদের সাথে নবদ্বীপ স্টেশনে। তো আমরা এখন চলে এসেছি নবদ্বীপ স্টেশনে। আর নবদ্বীপ স্টেশন থেকে আমরা 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস ধরবো। এটা শিয়ালদা থেকে ছাড়ে দুপুর 3টের সময়, আর নবদ্বীপে এসে পৌঁছাবে 5:08। শিয়ালদা থেকে নবদ্বীপ আসতে টোটাল 3টে স্টেশনে স্টপেজ আছে। শিয়ালদা, তারপর নৈহাটি, তারপর ব্যান্ডেল, আর তারপরে কালনা, আর তারপরে আসবে নবদ্বীপে। আমাদের ট্রেন দেবে নবদ্বীপে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের কোচ নাম্বার পড়েছে S4। তো 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস ঢুকে গেছে নবদ্বীপে। টাইমের থেকে তোমার 7 মিনিট লেট। ঢোকার কথা ছিল তোমার 5:08, কিন্তু ঢুকেছে 5:21। আমাদের সিট পড়েছে একটা 6 নম্বরে আর একটা 8 নম্বরে, দুটোই আপার স্লিপার ক্লাসের। সিট অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে 3টে আর এদিকে হচ্ছে দুটো। গরম গরম সিঙ্গাড়া আর মিষ্টি বিক্রি হচ্ছে। ঢুকে গেছে আমাদের প্রথম কাটোয়া জংশন। নবদ্বীপ ছাড়ার পর আমাদের প্রথম স্টপেজ হচ্ছে কাটোয়া জংশন। কাটোয়াতে এই ট্রেনের স্টপেজ আছে 5 মিনিট। নবদ্বীপে ঢুকতে লেট করলেও কাটোয়াতে ঠিক টাইমে ঢুকেছে। আর পুরো কাটোয়া থেকে ছাড়ার টাইম হচ্ছে 5:55। তো 5:55তেই কাটোয়া থেকে ছেড়ে দিয়েছে। এর পরের স্টপেজ হচ্ছে সালার। হচ্ছে আমাদের জার্নির দ্বিতীয় স্টপেজ হচ্ছে সালার। স্টেশনটা পুরোটাই অন্ধকার দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে 1 মিনিটের হল্ট রয়েছে। স্টেশনটা খুবই অন্ধকার। নবদ্বীপ থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব হচ্ছে তোমার 462 কিলোমিটার। আর 462 কিলোমিটার অতিক্রম করতে তিস্তা তোরসার সময় লাগে 9 ঘন্টা 4 মিনিট। ট্রেনের টয়লেটটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন টয়লেট আছে, এখনো পর্যন্ত পরিষ্কারই রয়েছে। আর এই হচ্ছে বেসিন, জলও পড়ছে এখনো পর্যন্ত, বেশ পরিষ্কার রয়েছে। আর ভেতরে একটা ছোট আয়নাও রয়েছে। নবদ্বীপ থেকে তিস্তা তোরসা ছাড়াও আরো 2টি ট্রেন রেগুলার চলে। সেই 2টি ট্রেনের নাম আর ট্রেনের টাইমিং আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। এই হলো আমাদের জার্নির 3rd স্টেশন, বাজার সাউ। ঠিক আছে, স্টেশনটা একটু অন্ধকারই, খুব একটা লাইট নেই। জার্নির 4 নাম্বার স্টপেজ চলে এসছে খাগড়াঘাট। এই হচ্ছে তোমার খাগড়াঘাট রোড। স্টেশনে হল্ট রয়েছে তোমার 2 মিনিট। এটা ঢোকার কথা ছিল তোমার 6:43, কিন্তু ঢুকেছে 6:52, সামান্য একটু লেট রয়েছে। লালবাগ কোর্ট স্টেশনে কোনো স্টপেজ নেই, কিন্তু কোনো কারণবশত হয়তো সিগন্যাল না পাওয়ার কারণে দাঁড়িয়ে পড়েছে। প্রায় 8 মিনিট পরে সিগন্যাল পেল আমাদের ট্রেন। এখন লালবাগ কোর্ট থেকে ছাড়লো। আমরা চলে এসেছি আমাদের জার্নির 5th স্টেশন আজিমগঞ্জ জংশন। ট্রেন আমাদের আজিমগঞ্জ স্টেশনে ঢোকার কথা ছিল 7:12, আর ঢুকেছে 7:24, মানে 12 মিনিট লেটে চলছে। আজিমগঞ্জ স্টেশনে ট্রেনের দাঁড়ানোর সময় ছিল 5 মিনিট। যেহেতু লেট করেছিল তো 7 মিনিট দাঁড়িয়েছে। তারপর এখন আজিমগঞ্জ স্টেশন থেকে ট্রেন ছাড়লো। এই ট্রেন আমাদের এনজিপি নামাবে রাত্রি 2:08। নবদ্বীপ থেকে এনজিপি পর্যন্ত এই তিস্তা তোরসা এক্সপ্রেসের স্টপেজ আছে 20টা। আর প্রতিটা স্টেশনের নাম আমি ডিসপ্লেতে পরপর দিয়ে দিচ্ছি।
আমাদের ট্রেন এখন চলছে 101, 102, 108। 141 তিস্তা তোরসা এক্সপ্রেসের টোটাল কোচ সংখ্যা হচ্ছে 20টা, যার মধ্যে দুটো হচ্ছে এসএলআরটি কোচ, 4টে হচ্ছে জেনারেল কোচ, 8টা হচ্ছে স্লিপার ক্লাস, আর 4টে হচ্ছে এসি 3 টায়ার, আর একটা হচ্ছে এসি 2 টায়ার, আর একটা হচ্ছে AB1। মানে AB1 বলতে তোমার হাফ এসি 3 টায়ার আর হাফ এসি 2 টায়ার কোচ। আর প্রতিটা ক্লাসের ভাড়া আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি। আমরা চলে এসেছি আমাদের যাত্রা 6 নম্বর স্টেশন জঙ্গিপুর রোডে। আর এই স্টেশনে হল্ট রয়েছে তোমার 2 মিনিট। স্টেশনটা দেখো পুরো নিরিবিলি। পরবর্তী স্টেশন হচ্ছে নিমতিতা। এখন ঢুকছে নিউ ফারাক্কা জংশন। নিউ ফারাক্কা জংশনে 5 মিনিটের হল্ট ছিল, তো 5 মিনিট ওভার হয়ে ছেড়ে দিয়েছে ট্রেন। রাত্রিবেলা যদিও বা ভালো বোঝা যাবে না, তাও তোমাদের দেখাচ্ছি। ঢুকছে ফারাক্কা ব্যারেজ। এই দেখো, বুঝতে পারছো জলের আওয়াজ। চারিদিক পুরো কুয়াশায় ভরে রয়েছে, পুরো অন্ধকার, আর তার মধ্যে জলের আওয়াজ শো শো করে। ওই যে বাংলাদেশে অলরেডি দেখাই যাচ্ছে, তাই না? আলুগুলো ঘড়িতে বাজে 9টা 59। নির্ধারিত সময়ের থেকে 3 মিনিট লেটে এসে পৌঁছালাম মালদা টাউন। মালদা টাউন স্টেশন, ঠিক আছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা। এরপর আর স্টেশনে নেমে স্টেশন দেখানো সম্ভব হবে না, কারণ বাইরে প্রচুর ঠান্ডা। এখন ট্রেনে উঠে খাবার খেয়ে একটু ঘুমিয়ে নেব, কারণ মাঝরাতে নামতে হবে নিউ জলপাইগুড়ি। এনেছি তোমার হচ্ছে আটার রুটি, আর তার সাথে কষা করে আলুর দম। পুরো বন্ধ হয়ে গেছে আর সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। বিশাল ঠান্ডা। আর আমরা নেমে পড়লাম এখন নিউ জলপাইগুড়ি স্টেশন। তো 2:10-এ নামার কথা ছিল, সেখানে নামলাম 2:20-তে। এই ডরমেটারিতে আসলাম, রুম পুরো ফুল। এখন 6টা পর্যন্ত স্টেশনেই থাকতে হবে। হচ্ছে ওভারব্রিজ। এখান থেকে স্টেশন থেকে তোমার যাওয়ার রাস্তা। এখান থেকে বেরিয়ে দার্জিলিং গ্যাংটকের জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার টয় ট্রেনের জন্য। এইখান থেকে সিঁড়ি দিয়ে নেমে তোমার সামনে দিয়ে বেরিয়ে গেলে পেয়ে যাবে টয় ট্রেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। হ্যাঁ, দার্জিলিংয়ের বগি। তো এখানে কোচ ওয়েটিং রুমে আমরা সকাল 6টা পর্যন্ত নিলাম। ঘন্টায় তোমার দেখতে পাচ্ছ 50 টাকা করে।